শেয়ার করবো আমার শাশুড়ি মাকে নিয়ে। তো আজকে ছিল আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী, সরি আজকে না, তো মৃত্যুবার্ষিকীটা ছিল কদিন আগে, মানে 4-5 দিন আগে। আমি 4-5 দিন পরে করছি। আমি সেরকম কিছুই করিনি, ঘরে যেরকম ঠাকুরকে পুজো দিই সেরকমই নর্মাল করেছি। তো চলো শেয়ার করি কি করলাম। তো চলো মায়ের জন্য একটা প্রথমে মালা গেঁথে নিই। ওই কালকে জলদাল দেখলাম না, তুমি কাকিমা দোকানের সামনে একটা ছিল, মোটর সাইকেলে বাচ্চা গাড়িতে নিয়ে দাঁড়িয়ে ছিল, খেয়াল করছে বাচ্চাটা বাইকের সামনে ছিল, তার থেকে পড়ে গেছে। কোথা থেকে? বাড়ি আজকে এই আমি সব নিয়ে গেলাম হাসপাতাল, আমি পড়ে গেলাম দেখতে। উপরের ছাদ থেকে? ওই একটা ছাদ থেকে নিচে ছাদের গেছিল না, ছাদে উঠেছিল উঠেছো? বিপদ বুঝছে সময় লাগে। কত কষ্ট হয়েছিল এটা হয়েছিল। তো এর মধ্যে আমার বর চলে এসেছিলো, একটু দোকানে গেছিলো। তো আমাদের পাড়াতে একটা বাচ্চা ছেলে ওপর থেকে ছাদ থেকে পড়ে গেছে, সেটা শুনলে তোমরা সবাই। তো চলো এবার আমি মালাটা গেঁথে নিই। তার জন্য ফুলের যে ডান্টিগুলো আছে ওইগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ ডান্টি রাখলে না মালাটা অতটা শোভা পায় না আর সৌন্দর্য হয় না। তো তার জন্য আমি ডান্টিগুলো কেটে নিচ্ছি, যাতে মালাটা একটু মোটা হয়, চওড়াও হয়, দেখতে সুন্দর লাগবে। শুধু সাদা মালা তো, ওই জন্য। ফুলের ডান্টি কাটতে কাটতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো, আমি আর পারছিলাম না। দেখো নখগুলো খুব ব্যথা ব্যথা হয়ে গেছিলো। তারপরেও আমি অনেক কষ্ট করে ফুলের ডান্টিগুলো কেটেছি। এইবার আমি মালাটা গেঁথে নিব। দেখো অনেক ফুলই আমি কেটে নিয়েছি এইভাবে। আর সত্যি কথা বলতে গেলে না, আমি আমার শাশুড়ি মাকে কোনোদিন দেখিনি, কারণ আমাদের যখন বিয়ে ঠিক হয় তখন আমার শাশুড়ি মা ছিলেন না, মানে মারা গেছে তার আগেই। তো আমার শাশুড়ি মা মারা যাওয়ার 6 মাস পরে আমাদের বিয়ে দেখাশোনা হয়। আমাদের বিয়ে দেখাশোনা করেই হয়েছে। অনেকে বলতো আমরা নাকি প্রেম করে বিয়ে করেছি, কিন্তু না, আমাদের দেখাশোনা করেই বিয়ে হয়েছে। আমার শাশুড়ি মা যখন মারা যায় তার 6 মাস পর আমাকে দেখতে গেছিলো। তার 6 মাস পর হচ্ছে আমাদের বিয়ে হয়েছে, কারণ হিন্দু মতে আমাদের বছর কি না উঠলে তো আর বিয়ে হয় না, এটা সবাই জানো। আর এইদিকে কথা বলতে বলতে দেখো আমি অনেকটা মালা গেঁথে ফেলেছি। তো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলোর মালাটা। আর এখনও তো পুরো কমপ্লিটই হয়নি, কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। আর এইদিকে মালা গাঁথতে গাঁথতে দেখো ফুল অনেক শর্ট পড়ে গেছে, মানে ওই ডান্ডিগুলো কাটা ছিল সেগুলো শেষ হয়ে গেছে, আবার আমাকে কাটতে হচ্ছে। আর নখ দিয়ে ধরতে পারছিলাম না, প্রচণ্ড ব্যথা করছিল, তাও কষ্ট করে আমাকে ফুলগুলো কাটতে হচ্ছে। আর আমার শরীরটা আগের থেকে অনেকটাই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ, চোখ মুখ অনেকটা বসা বসা। তো আগে যতটা ছিলাম তার থেকে অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপের কারণটা তোমরা কম বেশি সবাই জানো, কেন আমার এতটা শরীর খারাপ। কারণ আমি মা হতে চলেছি, আমি প্রেগনেন্ট। আর আমার এই শরীর খারাপটা আমার কাছে কিছুই না। যখন আমি ভাবি আমিও 4-5টা মেয়ের মতো আমি নিজেই মা হব, তখন খুশিতে নিজেই আত্মহারা হয়ে যায়, তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। চলো অনেকটাই কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। কথা বলতে বলতে আমার মালা গাঁথাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি মাকে মালাটা পরিয়ে দেব। সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে মালাটা, আর তার সাথে মাকেও কেমন লাগছে। আর মা যেমনই দেখতে হোক না কেন, মা তো মাই হয়। আর আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল মায়ের মৃত্যুবার্ষিকীতে আমি মাকে যেন একটু সাজাই আর মিষ্টি জল দিই। আমি সেটা করলাম, ওর ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করার চেষ্টা করি। তো যাই হোক, ও খুশি থাকলে আমিও খুশি থাকবো। আমাদের দুজনার সংসার টুনাটুনি, তো গার্জিয়ান বলে আমাদের মাথার উপরে কেউ নেই, আমরা দুজনই। তো চলো ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে, একটু কমেন্ট করে সবাই জানিও। আর রাধাকৃষ্ণটাকে দেখো, আমার ছোট্ট রাধাকৃষ্ণ আমার তো খুব প্রিয়। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ভিডিওটি করেছি। তারপরে তো আমার খুব খিদাও পেয়ে গেছিলো, আর যেহেতু পুজো করে উঠতে আমার বেলা হয়ে গেছিলো, আর রান্না করব কি 11টা বেজে গেছিলো, সকালের খাওয়া হয়েছিল না, না খেয়ে পুজোটা করেছিলাম। আর প্রচণ্ড খিদা পায় প্রেগনেন্সির সময়। তো চলো তার জন্য আমার বর আর না খেয়ে থাকতে দেয়নি, আমার জন্য লুচি নিয়ে এসেছিলো, লুচি তো না ডালপুরি, তো আমি সেটাই খাচ্ছিলাম। তো দেখো আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর বাঙালি বলে কথা, লাস্টে আঙুল চেটে পুটে না খেলে হয়।